আমরা জানি যে মোস্তফা মহসিন মন্টু মুক্তিযুদ্ধের একজন মহান সংগঠক ছিলেন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ঢাকা বিভাগের কালটা আমরা খুবই ব্যথিত এবং শোকাগ্রস্ত। প্রাতিষ্ঠানিক রূপ দিতে জাতীয় সংসদের সদস্য তার ভূমিকার কথা আমরা অবশ্যই সবচাইতে বেশি মন্টু ভাই ছিলেন বলা যায় যে একটা সাহসের প্রতীক। যে কোনো জায়গায় ওনাকে আমরা ডাকলে, বিশেষ করে সাহসের জায়গায় মন্টু ভাইকে আমরা সবসময় খুবই প্রম্পট পেয়েছি। আমার শেষ দিনগুলো মন্টু ভাইয়ের সাথে অনেক স্মৃতি আছে। মন্টু ভাই খুব অসুস্থ ছিলেন, আমাদের একটা অনুষ্ঠানে উনি গিয়েছেন, তখন উনি অক্সিজেন ছিলেন, মানে দেখে মনে হচ্ছিল উনি খুব অসুস্থ। তারপরও সেই অবস্থায় উনি আমাদের অনুষ্ঠানে এসেছিলেন 26শে মার্চের একটা অনুষ্ঠানে। মোস্তফা মহসিন মন্টু একটা ইতিহাসের চিহ্ন এবং অংশ। বাংলাদেশ দীর্ঘদিন মন্টু ভাইকে স্মরণে রাখবে এবং মন্টু ভাইয়ের যে সাহসী এবং প্রতিবাদী কণ্ঠস্বর, সেটা যুগ যুগ ধরে গণতন্ত্রের রক্ষার জন্য, স্বৈরাচার বিরোধী এবং বৈষম্য বিরোধী সংগ্রামের চিহ্ন হিসেবে থাকবে। আমরা মন্টু ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি এবং দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি। এবং 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন সমস্ত কিছুতে আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেন শেষ যাত্রার মধ্যেও তার গণতান্ত্রিক রাজনীতি অর্পণ করা হচ্ছে। তিনি আওয়ামী লীগ পরিত্যাগ করেছেন, ডক্টর কামাল বাংলাদেশের গণফোরাম করেছেন। সংবিধানের প্রণেতাদের অন্যতম, 15 বছরে প্রবীণ রাজনীতিবিদদের অন্যতম, আমাদের অহংকার ডক্টর কামাল হোসেন স্যার শ্রদ্ধা নিবেদনের পরে বিশেষভাবে অসুস্থ সঞ্জিদুর রহমান শুভর নেতৃত্বে ছাত্র ফোরাম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে। আমরা মনে করি যে একজন বর্ষীয় আমাদের অধ্যাপক আবু সাইদ স্যারের প্রিয় সন্তান শূন্যস্থান তৈরি হয়েছে, সেটা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আসছে। আমরা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সম্পন্ন করার পরে তাকে স্মরণে রাখি। বনানীর উদ্দেশ্যে রওনা দেব। আমাদের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান খান ফুলেল শ্রদ্ধাঞ্জলি দিয়ে